মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে গেলেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। মহামায়া পৃথিবী থেকে নিয়ে যাবেন সব অশুভ শক্তি, করে যাবেন আশীর্বাদ, এমন প্রত্যাশা ছিল ভক্তদের। রাজধানীর 10 জায়গায় দেয়া হয় প্রতিমা বিসর্জন, নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢোল করতাল, ঢাকঢোল আর কাসর বাজিয়ে দেবী দুর্গাকে বিদায়। জগৎ জুড়ে আনন্দ ছড়িয়ে ষষ্ঠীতে যে দেবী দুর্গা দুলোক ছেড়ে ভুলোকে নেমে এসেছিলেন, সেই দুর্গতি নাশিনীর পিতৃগৃহ ত্যাগের সময় এখন। নদীর জলে দেবী বিষাদের সাথে মিশেছিল বিজয়ার আনন্দ। বিকেল 4:45 পলাশীর মোড় থেকে বের হয় বিজয়া দশমীর শোভাযাত্রা। পরে রাজধানীর ওয়াইজঘাট, তুরাগতীর সহ 10টি জায়গায় হয় প্রতিমা বিসর্জন। দেবী বিদায়ে ভক্তদের মাঝে বিদায়ের সুর। ভালো লাগছে, কিন্তু আবার কষ্টও লাগছে। 1 বছরের অপেক্ষার পর মা এসেছিল, 10 দিন আমাদের সাথে থেকেছে, এখন আবার চলে যাচ্ছে। সবার মঙ্গলের জন্য প্রার্থনা, মা সবার মঙ্গল করুন, দেশে শান্তি ফিরে আসুক। বিসর্জনেও দেবী দুর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং সবার জীবনে শান্তির প্রার্থনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মন খারাপ লাগছে, মা যেহেতু চলে যাচ্ছেন, 5 দিন ছিলেন, আমরা অনেক আনন্দ করছি। 5 দিন এখন চলে যাচ্ছেন, আমাদের খুবই কষ্ট লাগতেছে। আর দেবীর কাছে প্রার্থনা ছিল আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি, এটাই। বিসর্জন খুব বেদনাদায়ক, তবু আমরা একে জানাতে হচ্ছে, কারণ মা সবার যেন মঙ্গল করে, সবার শান্তি ফিরে আসে, সবাই শান্তি এইভাবে বসবাস করতে পারে। এবছর রাজধানীতে পূজা হয়েছে 254টি মণ্ডপে। প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় নিয়োজিত ছিল 4500 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মর্ত ছেড়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। পেছনে ফেলে গেছেন ভক্তদের কয়েকদিনের আনন্দ উল্লাস আর বিজয়ের দিনের অশ্রু। আবারও 1 বছরের অপেক্ষা। দেবী দুর্গা আবারও ধরণীতে আসবেন এবং সুজলা সুফলায় ভরিয়ে দেবেন এই পৃথিবী, এমন প্রত্যাশা ভক্তদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।